আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে Adobe Illustrator এর 15তম ভিডিও। তো আজকে আমরা অন্য একটি কাজ দেখব। এটা আমরা 15তম ভিডিওতে দেখছিলাম, আজকে 16তম ভিডিও। তো 16তম ভিডিওতে আমরা অন্য একটি কাজ দেখব। এটাকে অল্টার চেপে মাউস ঘুরিয়ে থেকে এটাকে একটু সাইডে রেখে দিলাম। তাহলে আমরা আজকে নতুন একটি কাজ দেখব। সেটা হলো আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম, একটা বক্স আঁকলাম, বক্সটার একটা ভিতরে একটা কালার দিলাম, স্টক কালার অফ থাক, স্টক কালার অফ। আজকে আমরা পেন টুলের আমাদের যে এই টুলস বারগুলো আছে এখানে আজকে উইথ টুল শিফট ডব্লিউ দিয়ে চাপ দিলে, যদি আমরা শিফট ডব্লিউ চাপ দিই তাহলে উইথ টুল আসবে। তা আমরা উইথ টুলের আসলে কোনো কাজ নেই। উইথ টুলের ভিতরে যে টুলস বারগুলো আছে, আসলে আজকে এই টুলস বারগুলোর কাজ, যেমন ওয়েব টুল মানে শিফট আর যদি চাপ দিই সংক্ষিপ্ত রূপে তাহলে ওয়েব টুল আসবে। আমরা ওয়েব টুলে ক্লিক দিলাম, এখান থেকে যদি আমরা এরকম দেই তো এটা ওয়েব টুলের মতো ডিজাইনটা হয়ে যাবে। ওয়েব টুলের যে ডিজাইন ওইটা হয়ে যাবে। ওকে, আমরা যেদিকে দেবো সেদিকেই হবে, কিন্তু মাঝখানে দিলে হবে না। আমরা বাইর সাইডে যেদিকে দেবো সেদিকেই হবে। এটাকে যত টানবো তত হবে, এক টানে হবে না, এক টানে ওই পর্যন্তই হবে। আবার টানবো আবার হবে, আবার টানবো আবার হবে, আবার টানবো আবার হবে। এইভাবে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। ওকে, তারপর আমরা দেখব টুইল টুলস। টুইল টুলস হলে এইভাবে একটু গোল হয়ে যাবে। এইভাবে আমরা চাপ দিয়ে তাহলে গোল হবে, অথবা আমরা এখানে এসে একটা ক্লিক দিলেও গোল হবে। মাউসের একটা ক্লিক দিলাম গোল হবে, একটা চাপ দিয়ে ধরলেও গোল হবে। এইভাবে যেভাবে করতেছি আমরা ডিজাইনটা সেভাবে আমরা তৈরি করতে পারবো। ওকে, আমরা রেক্টেঙ্গল টুল নিয়ে আমরা একটা গোল শেপ নিই। একটা গোল শেপ নিলাম। এখন আমরা পুকার টুলটা দেখবো। এই হয়েছে পুকার টুল। এই পুকার টুলের কাজ এইভাবে। আর আমরা এই যে ব্লড টুল হয়েছে সাইডের পাশের কাজ। এইভাবে ব্লক টুলের কাজ আমরা মানে এই টুলস বারগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবো। তারপরে এই যেমন আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল নিয়ে আরেকটা বার নিলাম। তারপরে আমরা এখান থেকে সিকলপ টুল নিলাম। একবারে দুইটা অপশন আসবে। যেভাবে করবো আমরা এটা মূলত চারিপাশে, মাঝখানের জন্য না। মাঝখানের জন্য হচ্ছে যদি এইটা, এই যে টুইল টুলস, একটা যদি মাঝখানে ক্লিক দিই হওয়ার কথা হয়নি, এইটা হবে সম্ভবত। টেকশন টুলস, সি ক্রেটেলেস টুলস দিয়ে আমরা এই কানায় আমরা ক্লিক দিয়ে ধরবো, এরকম হবে। বারবার ক্লিক দেবো, বিভিন্ন বারবার ক্লিক দেবো, বিভিন্নভাবে এরকম শেপ হয়ে যাবে। তো আমরা উপর দিয়ে একটা শেপ কেটে ফেলাই দিই। এখানে আমরা আরেকটা রেক্টেঙ্গেল টুল নিই, এখান থেকে এই উইঙ্কেল টুলস দিলে এরকম হবে। মানে এটা হচ্ছে যে ইসের পানিতে যেভাবে থাকে এরকম উইঙ্কেল টুলসের মতো হবে। এটা এই পাশে হবে না, এটা উপর নিচে হবে। এটা শুধু উপর নিচে হবে। আর এটা দিলে এইখানে এইরকম গোল হবে, মাঝখানে দিলে হবে না, এরকম দিলে হবে। কানায় দিলে হবে। এটাও একটা ডিজাইন। এখানে আরেকটা কাজ দেখাই, সেটা হলো আচ্ছা আমরা এগুলো ডিলিট করে দিই। এখান থেকে আমি আরেকটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এখানে এসে আমরা টুইল টুলসটা নিলাম। এখানে যদি একটু গোল করি
করলাম। এখন এখান থেকে যদি আমরা এই যে লাইন সেগমেন্ট টুল নিলাম, এখান থেকে একটা লাইন সেগমেন্ট টেনে নিলাম, এখন যদি আমরা এটা সাবজেক্ট যদি পুরোটা সিলেক্ট করি, এটা কি করে সিলেকশন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। তারপরে আমরা এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আরেকটা কালার করে দিব। এখানে কালার দেওয়া নেই, আমরা এটাকে লাল করে, লাল না, জাস্ট আমরা একটা আকাশি কালার করে দিলাম। এখন আমরা এটার উপর ক্লিক দিলাম, এটা একটা অন্য কালার হয়ে গেল। এখন এটার উপর ক্লিক দিয়ে বাইরে একটা ক্লিক দিয়ে এটার ক্লিক দিয়ে এই যে একটা আলাদা পার্ট হয়ে গেল। এখন এটাকে যদি আমরা ওটার সাথে ডাবল করে যদি এটাকে ঘুরিয়ে দেই, তাহলে দেখা যায় আরেকটা ডিজাইনে পরিণত হয়ে গেল। সুন্দর একটা ডিজাইন রূপান্তরিত হয়ে গেল। এখন যদি আমরা পুরো সিলেকশন টুলে ক্লিক দিয়ে এটা সিলেক্ট করে আবার একটা অল্টার দেই, তারপরে এটাকে যদি উল্টিয়ে দেই, একটা অন্যরকম একটা ডিজাইন হয়ে গেল। এটা এইভাবে যে কোনো ডিজাইন করা যাবে, অসুবিধা নেই। এটাকে এখান থেকে আমরা ডিজাইন বাইর করে নিতে পারবো। আমাদের যেরকম ডিজাইন লাগবে আমরা সেরকম ডিজাইন এখান থেকে বের করে নেব। এই যে লাইন সেগমেন্টে ক্লিক দিয়ে এখান থেকে এরকম যদি দিই, তারপরে যদি এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তারপরে এই যে শেপ বিল্ডার টুলসে ক্লিক দিয়ে একটাকে একটা কালার করে দেব। এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এই যে ফিক্সড কালার ফিক্সড করে এখানে কালার দিলাম, তারপরে এটাকে কালার করে দিলাম। এখন আমরা সিলেকশন টুলে ক্লিক দিয়ে এটাকে আলাদা করে নিতে পারবো। ওকে, এটাই ভাবে। আচ্ছা, আমরা এটাকে একটু অল্টার চাপ দিয়ে ছোট করি, তারপর পুরোটা সিলেক্ট করে এটাকে একটু এই পাশে রেখি। এখানে আমরা পাশাপাশি আরেকটা কাজ দেখব, সেটা হলো টাইপিং এর কাজ। এই যে টাইপিং টুল, এরিয়া টাইপিং টুল, টাইপ অন দ্য পার্ট টুল। তো আমরা টাইপিং টুলে ক্লিক দিয়ে যদি এখানে ক্লিক দেই, এই একটা ডিজাইন, সিলেকশন টুল, এই একটা ডিজাইন। তারপরে আমরা যদি এখানে যাই, হবে না। তাহলে এটা হওয়াতে হলে কি করতে হবে, আমাদের প্রথমে একটা গোল আঁকতে হবে। গোল আঁকলাম, আমরা একটা গোল নিব। গোল নেওয়ার পর আমাদের যে চারপাশে যে গোলটা, এই এরিয়া টাইপ টুলস দিয়ে এই যে চারপাশে গোলের উপরে যে পাত লেখা হচ্ছে, পাত, এই যে আরো বড় করে দেখাই, এই যে পাত লেখা হচ্ছে, পাতের উপর ক্লিক দিতে হবে। পাতের উপর ক্লিক দিলে এটা পুরো গোল আকারে হয়ে আসবে। এখন এখানে যদি আমরা সাইজ বড় করি, অল্প আসবে। এখানে যে একটা লাল চিহ্ন দেখা যাচ্ছে, এটার নিচে আরো অনেক লেখা আছে এটার ভিতরে। আর যদি আমরা এখানে যদি কমিয়ে দিই, এই এখন ভিতরে লেখা নেই, এই এটা গোল আকারে হবে। আমরা যদি চৌকা নিই, এই চৌকা, তারপরে এখান থেকে এরিয়া টাইপস টুল নিয়ে যদি উপরে পাতে ক্লিক দিই, এটা একটু চৌকা আকারে হয়ে গেল। আর আমরা যদি চাই, আমরা যদি একটা গোল নিয়ে আমরা যদি এখানে যে টাইপ অন এ পার্ট টুলে ক্লিক দিয়ে যদি অ্যাঙ্করের উপর ক্লিক দিই, এটা গোল হয়ে যাবে। গোল হয়ে গেল, যে অ্যাঙ্কারে ক্লিক দেবো সেই অ্যাঙ্কারে গোল হয়ে গেল। ওকে, এখন আমরা গোলটাকে কিভাবে ঘোরাবো, এখানে দুইটা বাটন আছে। এই বাটনটা যদি আমরা, এটা হচ্ছে নিচের বাটন আর এটা হচ্ছে উপরের বাটন, এটা যদি আমরা ঘুরলাতে
তাহলে আমাদের এটা এই গোল হয়ে গেল। এখন এই লেখাটা একটু উল্টা আছে, এটাকে কিভাবে ভাগ করবো? এটাকে আমরা এই এই যে এই যে অপর পাশে যে এই লেখাটা, এই যে এটা হচ্ছে পিছনের মানে ডান পাশ থেকে লাস্ট পাশের যে লেখাটা, এই লেখাটাকে আমরা ভিতরের দিকে টান দিয়ে দেবো। টান দিয়ে দিয়ে এখন আমরা এদিকে ঘুরিয়ে দেবো, তখন এই জিনিসটা আমাদের লেখাটা ঘুরে যাবে। এখন আবার যদি এইভাবে আসলে আমরা করতে পারি। জিনিসটা আমি আরেকবার একটু দেখিয়ে দিই। একটা গোল রাউন্ড নিলেন, তারপরে টাইপ টুলসে যাইয়া টাইপ অনে পাথ টুলস, এই অ্যাঙ্করে ক্লিক দেবেন, এই যে অ্যাঙ্কর অথবা এই অ্যাঙ্কর আছে, বিভিন্ন অ্যাঙ্করে ক্লিক দিয়ে পেস্ট, এর নাম টানলাম। এখন এসে সিলেকশন টুলে ক্লিক দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে এইখানে যে দুইটা র্যাক, এই পিছেরটা হচ্ছে পিছনের, এইটা হচ্ছে সামনের। এইটাকে সামনেরটা ধরে আমরা গুলো দিব, এই একটা পয়েন্টে আসলো, আর এটা হচ্ছে লাস্ট মাথা পয়েন্ট। এটাকে আমরা টান দিয়ে ভিতরে নেব। এখন ভিতরে নিয়ে এখন আমরা একটু এই পাশে গুলো দেব, তাহলে এটার মধ্যে এরকম ভাব হয়ে গেল। আমরা ওটাকে উল্টে চাইলে উল্টা আমরা করতে পারবো। এটাকে যদি এখন আমরা বাইরের পাশে ক্লিক দিই, আবার এটা কিন্তু উল্টো হয়ে যাবে। এই ভিতর সাইডে ক্লিক দিলে আবার এটা ভাব হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটা বক্স নিই, রেক্টাঙ্গেল টুল দিয়ে এই বক্স নিলাম। এখন এখানে আরো আছে এই যে ভার্টিক্যাল টাইপ টুলস। আমরা যদি এখানে যে এই পাতে ক্লিক দিই, এটা কিন্তু ভার্টিক্যাল টাইপ টুলস হয়ে গেল। আবার যদি আমরা এখানে যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস যদি ক্লিক দিই, যে পাতে যে এরিয়া টাইপ টুলস হয়ে গেল, এটা এরিয়ার ভিতরে সেন্ড হয়ে গেল। আমরা একটা ঘর নিয়ে একটু দেখি, এখানে আছে যেমন ভার্টিক্যাল টাইপ অর পাথ টুলস, পাতে ক্লিক দিলে চারপাশে ঘুরে পাথ হয়ে গেল। ঠিক আছে, আবার যদি আমরা এখান থেকে টুলস টাইপ টুলসে ক্লিক দিই, তাহলে পুরো ঘর আকারে টাইপ টুলস, বা টাইপ টুলে ক্লিক দিয়েও যদি আমরা ঘর আকারে করি, যেমন এই ঘরের ভিতর থাকবে, এটা ঘরের ভিতরে হয়ে যাবে। এখন আমরা লেখার সাইজ যদি ছোট করে দিই, এটাকে চাইলে আমরা মাঝখানে নিতে পারি, ডান পাশে নিতে পারি, অ্যালিংকেন লেফট, তারপরে অ্যালিক রাইট, লিফট রাইট, যে কোনো থেকে নিতে পারবো। ওকে, আজকে আমরা দুইটি কাজ শিখলাম। একটি হলো উইন্ডো টুলসের ভিতরে যে টুলসগুলো আছে, আর টাইপ টুলসের ভিতরে যে টুলসগুলো আছে। ওকে, এই ভিডিওগুলো আজকে দেখলাম। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। না বুঝতে পারলে তো আমি আছি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাট সবাই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আবার নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ইউজ দি টাইম, সবাইকে কাজে লাগান। আসসালামু আলাইকুম।